এটা সত্যি কথা, ভারতবর্ষে সানরুফওয়ালা গাড়ির ডিমান্ড বেড়ে যাচ্ছে। কিন্তু এটাও সত্যি কথা, সানরুফওয়ালা যে গাড়িগুলো হয় সেগুলো ইউরোপিয়ান যে ওয়েদার আছে সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু তা বলে কি ভারতবর্ষের লোক সানরুফওয়ালা গাড়ি কিনবে না? সানরুফওয়ালা গাড়িতে তো বেশ কিছু সুবিধাও আছে। যেহেতু ওপরটা সানরুফ থাকে, ওপর থেকে রোদ বা সূর্যের আলোটা যখন কেবিনের মধ্যে ঢোকে তখন ভেতরটা আলোকিত হয়ে যায়, অনেক বেশি বড় লাগে কেবিনটা, আর দেখতেও সুবিধে হয়। কিন্তু এর একটা নেগেটিভ পয়েন্টও আছে। যেহেতু সূর্যের রশ্মিটা ডাইরেক্ট কেবিনের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই কেবিনটা অনেক বেশি গরম হয়ে যায়। আর কেবিনটা গরম হওয়ার জন্যে এসির ইন্টেন্সিটিটা আপনাকে বাড়িয়ে দিতে হয়, যার জন্য মাইলেজ হয়তো একটু কম্প্রোমাইজ হতে পারে। তো এই সমস্ত ভেবে আপনি ঠিক করলেন যে না, সানরুফওয়ালা গাড়ি নেবো না, আমি বিনা সানরুফওয়ালা গাড়ি নেবো। তা আপনি শোরুম গেলেন, শোরুমে একটা গাড়ি আপনার পছন্দ হয়েছে, আপনি জানেন যে এটা আমার বাকেট লিস্টের মধ্যে আছে এবং সেটা বাজেটের মধ্যে আছে। তো সেই গাড়িটার আপনি সানরুফ ভার্সানটাও দেখলেন, বিনা সানরুফ ভার্সানটাও দেখলেন, কিন্তু কেন জানি না আপনার বিনা সানরুফওয়ালা ভার্সানটা অতটা পছন্দ হলো না, সানরুফওয়ালাটা বেশি পছন্দ হয়ে গেল। কিন্তু আপনার বাজেট তো সীমিত, তো সেই বাজেটের মধ্যে আপনি গাড়ি কিনতে পারবেন তো? আপনার বাজেট ধরুন 10 লাখ টাকার আশেপাশে, তো সেই বাজেটে কোন কোন সানরুফওয়ালা গাড়ি আছে যেগুলো আপনি দেখে নিতে পারবেন আজকের ডেটে। তো আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব যে 10 লাখ টাকার আশেপাশে কি সমস্ত গাড়িগুলো আছে যেগুলোতে সানরুফ আছে। তো প্রথমেই বলবো টাটা অ্যালট্রোজ সম্পর্কে। টাটা অ্যালট্রোজের যে XMS ভেরিয়েন্টটা আছে সেটার প্রাইস বা অনরোড প্রাইসই বলে দিই, এক শোরুম বলবো না, আপনাদের কনফিউশন হবে। কলকাতা বা পশ্চিমবঙ্গে অনরোড প্রাইস হচ্ছে 8.91 লাখ। এতে যে সানরুফটা আছে সেটা ইলেকট্রিক সানরুফ, তবে এটা উইদাউট ভয়েস অ্যাসিস্ট, ঠিক আছে। এবার আলট্রোজের আরেকটা ভার্সান আছে, এর ওপরের ভার্সান XM+S, যেটার অনরোড প্রাইস হচ্ছে 9.7 লাখ, তবে এতে ইলেকট্রিক সানরুফ উইথ ভয়েস অ্যাসিস্ট আছে। এরপর আসছে XZ+S, যেটার প্রাইস হচ্ছে 10.86 লাখ, এতেও ইলেকট্রিক সানরুফ উইথ ভয়েস অ্যাসিস্ট আছে। আর XZ+OS টাটা অ্যালট্রোজের এই যে ভেরিয়েন্টটা আছে সেটার অনরোড প্রাইস হচ্ছে 11.5 লাখ, এতেও ইলেকট্রিক সানরুফ আছে। আপনারা জানেন টাটা অ্যালট্রোজ একটা হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি, যেটা ডাইরেক্টলি ব্যালেনো এবং i20-র সাথে কম্পিটিশানে আছে। টাটা অ্যালট্রোজের যে রেসার ভার্সান সেটাও এই বছরের মধ্যে লঞ্চ করে যাবে। তো এবার সেকেন্ডে চলে যাই। সেকেন্ড হচ্ছে কিয়া সনেট। কিয়া সনেটের যে HTE অপশনাল ভার্সানটা আছে সেটায় ইলেকট্রিক সানরুফ পাওয়া যায়, যেটার অনরোড প্রাইস হচ্ছে 9.80 লাখ। এছাড়া এদের যে HTKO ভার্সানটা আছে সেটাতেও ইলেকট্রিক সানরুফ আছে, আর সেটার অনরোড প্রাইস হচ্ছে 11.04 লাখ। কিয়া সনেটের আরেকটা মডেল আছে HTK+1 লিটার টার্বো, এটাও 13.13 লাখের মতো দাম, এতেও ইলেকট্রিক সানরুফ আছে। এছাড়া HTX 1 লিটার টার্বো যে কিয়া সনেট গাড়িটা আছে সেটার অনরোড প্রাইস হচ্ছে 14.35 লাখ, এতেও ইলেকট্রিক সানরুফই আছে। সাব 4 মিটার এসইউভির মধ্যে যে মাইক্রো এসইউভি আছে যেটা হুন্ডাই এক্সটার, তাতেও সানরুফ আসছে। এর যে SX ভেরিয়েন্টটা আছে ম্যানুয়াল ট্রান্সমিশন, সেটা স্মার্ট হাইব্রিড সানরুফ আছে, সেটার অনরোড প্রাইস হচ্ছে 9.85 লাখ। এছাড়া এর যে AMT ভার্সানটা আছে, মানে SX-এর যে AMT ভার্সানটা আছে সেটার অনরোড প্রাইস হচ্ছে 10.63 লাখ, এতে সানরুফ আছে। এছাড়া হুন্ডাই এক্সটারের যে SXO ভ্যারিয়েন্টটা আছে সেটার যে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে সেটার অনরোড প্রাইস হচ্ছে 10.6 লাখ, আর এতেও স্মার্ট ইলেকট্রিক সানরুফ আছে। এর যে AMT ভার্সানটা আছে সেটার প্রাইস হচ্ছে 11.38 লাখ, এতেও সানরুফ আছে। এছাড়া SXO যে কানেক্ট মডেলটা আছে সেটার ম্যানুয়াল ট্রান্সমিশনের প্রাইস হচ্ছে 11.40 লাখ, এতে ভয়েস এনাবেলড স্মার্ট ইলেকট্রিক সানরুফ আছে। এর যে AMT ভার্সানটা সেটার দাম হচ্ছে 12.85 লাখ। চলে যাই পরের গাড়িতে, টাটা পাঞ্চ। টাটা পাঞ্চ সম্পর্কে এই কদিন আগে একটা ভিডিও করেছিলাম, তবে টাটা পাঞ্চের কোন ভেরিয়েন্টে সানরুফ আসে সেটা বলিনি, আজকের ভিডিওতে সেটা বলতে যাচ্ছি। এর যে অ্যাকমপ্লিশড মডেলটা আছে সেটার ম্যানুয়াল ট্রান্সমিশনে সানরুফ আছে 9.99 লাখের মতো অনরোড প্রাইস। এছাড়া অ্যাকমপ্লিশড মডেলের AMT যে ভার্সানটা আছে তাতেও সানরুফ আছে, সেটার প্রাইস হচ্ছে 10.69 লাখ। এছাড়া টাটা পাঞ্চের ক্রিয়েটিভ ডুয়েল টোন যে ম্যানুয়াল ট্রান্সমিশন ভার্সানটা আছে সেটার প্রাইস হচ্ছে 11.10 লাখ,
এতেও সানরুফ পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যাকমপ্লিস্টের এএমটি যে ড্যাজেল ভার্সনটা আছে সেটার প্রাইস হচ্ছে 11.15 লাখ, এতেও সানরুফ আছে। এছাড়া ক্রিয়েটিভ ডুয়েল টোনের যে এএমটি ভার্সনটা আছে সেটার প্রাইস হচ্ছে 11.80 লাখ, এতেও সানরুফ আছে। এবার চলে যাই 5 নম্বরে। হুন্ডাইয়ের যে i20 গাড়িটা আছে, যেটা একটু আগেই বলেছি যে অ্যালট্রোস বা ব্যালেনোর সাথে রাইভাল করে, সেই গাড়িতেও সানরুফ পাওয়া যায়। এর যে অ্যাস্টা মডেলটা আছে, অ্যাস্টার দাম হচ্ছে 11.14 লাখ, এতে সানরুফ আছে। এছাড়া অ্যাস্টা ও যে ভেরিয়েন্টটা আছে 1.2 লিটার ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিনওয়ালা গাড়ি, সেটার প্রাইস হচ্ছে 11.91 লাখ, এতেও সানরুফ আছে। এছাড়া যে আইভিটি মডেলটা আছে এই অ্যাস্টা ও এর, সেটার দাম হচ্ছে 13.81 লাখ, সেটাতেও সানরুফ পাওয়া যায়। এছাড়া অ্যাস্টা ও যে ডুয়েল টোন ভার্সনটা আছে সেটার প্রাইস হচ্ছে 12.73 লাখ, এতেও সানরুফ আছে। শুধু i20-র অ্যাস্টা ভার্সনটাই নয়, এই যে স্পোর্টস ভার্সনটা আছে তারও কিছু কিছু মডেলের সানরুফ আছে। যেমন স্পোর্টসের যে অপশনাল ভার্সনটা আছে ম্যানুয়াল ট্রান্সমিশন, সেটার অন রোড প্রাইস হচ্ছে 10.43 লাখ, সেটাতেও সানরুফ আছে। এছাড়া যে ডুয়েল টোন ভার্সনটা আছে সেটার প্রাইস হচ্ছে 10.60 লাখ, এতেও সানরুফ আছে। চলে যাই 6 নম্বরে। XUV 300 যে গাড়িটা আছে তার যে W4 ভেরিয়েন্টটা আছে 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন, সেই গাড়ির অন রোড প্রাইস হচ্ছে 10.36 লাখ, এতেও সানরুফ আছে। আর এই W4 এর পর থেকে যে কটা ভার্সন আছে W6, W8, W8 অপশনাল প্যাক, সবেতে ইলেকট্রিক সানরুফ আছে। এবার 7 নম্বরে চলে যাই। টাটা নেক্সন। টাটা নেক্সনের যে স্মার্ট প্লাস এস 1.2 লিটার ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়িটা আছে সেটার অন রোড প্রাইস হচ্ছে 11.68 লাখ, এতে ভয়েস অ্যাসিস্টেড ইলেকট্রিক সানরুফ আছে। এছাড়া পিওর এস যে ভার্সনটা আছে ম্যানুয়াল ট্রান্সমিশনওয়ালা, এটার প্রাইস হচ্ছে 12.88 লাখ, এতেও সানরুফ আছে। ক্রিয়েটিভ প্লাস এস 1.26 গিয়ারওয়ালা ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ি, সেটা 14.72 লাখের মতো দাম, এতেও সানরুফ আছে। ফিয়ারলেসের যে এস ভার্সনটা আছে, ফিয়ারলেসের যে প্লাস এস ভার্সনটা আছে তাতেও সানরুফ আছে। সুতরাং নেক্সানের অনেকগুলো ভেরিয়েন্ট আছে যাতে সানরুফ আছে। তো আজকের ভিডিওতে আলোচনা করলাম 10 লাখ টাকার আশেপাশে যে সমস্ত গাড়িগুলো আছে সেই সমস্ত গাড়ির মধ্যে কোন কোন গাড়িতে সানরুফ আছে আর সেইগুলোর অন রোড প্রাইসই বা কত। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।